সংসদ অধিবেশন শুরু বেলা 11টায় যেসব বিষয় নিয়ে আলোচনা হবে। সারা দেশে একই প্রশ্নে এসএসসি এইচএসসি পরীক্ষা নেওয়ার ভাবনা। ট্রেনে ঈদের ফিরতি যাত্রায় 25 মার্চের টিকিট মিলছে আজ। প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে, আতঙ্কে ইসরায়েল। মে মাসে বিসিবি উইমেন্স কাপ আয়োজন করবে বিসিবি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ বেলা 11টার সংবাদে, সাথে আছি আমি তাসলিমা তিথি। কররা কফি কঠিন স্বাদে, হাইকে বলো বাই। চলে যাচ্ছি পুরো খবরে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে 30 এপ্রিল পর্যন্ত। গতকাল শনিবার দুপুরে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রধান বৈঠকে এ সিদ্ধান্ত হয়। গত 12 মার্চ শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। আজ রোববার দ্বিতীয় দিনের মতো অধিবেশন শুরু হবে 11টায়। দ্বিতীয় দিনের অধিবেশনে মন্ত্রিপরিষদ বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় নিয়ে আলোচনা হবে। এছাড়া জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের আওতায় প্রাপ্ত নোটিশ সমূহ নিষ্পত্তি হবে। একই সঙ্গে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হবে। চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম সংসদে এই বিষয়ে প্রস্তাব করবেন। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। রোববার ঈদের ফিরতি যাত্রার 25 মার্চের টিকিট পাওয়া যাবে। এছাড়া 26 মার্চের টিকিট 16 মার্চ, 27 মার্চের টিকিট 17 মার্চ, 28 মার্চের টিকিট 18 মার্চ এবং 29 মার্চের টিকিট 19 মার্চ পাওয়া যাবে। এবারের ঈদ যাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে। বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী যাত্রীদের টিকিট ক্রয় সহজলভ্য করার জন্য পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তনগর ট্রেনের টিকিট সকাল 8টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্তনগর ট্রেনের টিকিট দুপুর 2টা থেকে বিক্রি হচ্ছে। ভিন্ন ভিন্ন প্রশ্নপত্রের পরিবর্তে সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া যায় কিনা তা নিয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। তিনি বলেন, দেশের সব শিক্ষার্থীর জন্যই একই স্ট্যান্ডার্ড বা মানদণ্ডের প্রশ্নপত্র দেওয়া উচিত। বিশ্বজুড়ে যদি প্রতিযোগিতামূলক পরীক্ষা অভিন্ন প্রশ্ন হতে পারে, তবে আমাদের দেশেও তা সম্ভব। আমরা আগামী বছর থেকে এই পদ্ধতি চালুর বিষয়ে কি করা যায় সে চিন্তা ভাবনা করছি। শনিবার রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের সদস্যদের সঙ্গে ইফতার পরবর্তী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করা বড় চ্যালেঞ্জিং জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আমরা অতীতে সফল হয়েছি, এবারও সেই ধারা বজায় থাকবে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইরানের সঙ্গে যুদ্ধের মধ্যে ভয়াবহ অস্ত্র সংকটে পড়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম সেমাফোর এক বিশেষ প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলের হাতে থাকা ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী ইন্টারসেপ্টর বা প্রতিরোধী ক্ষেপণাস্ত্রের মজুদ আশঙ্কাজনকভাবে কমে গেছে। তেল আবিব এই চরম সংকটের কথা এরই মধ্যে ওয়াশিংটনকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, চলতি সপ্তাহের শুরুর দিকে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছে, তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সচল রাখার জন্য প্রয়োজনীয় ইন্টারসেপ্টর ফুরিয়ে আসছে। মূলত গত বছরের মাঝামাঝি সময়ে ইরানের সঙ্গে শুরু হওয়া অস্থিরতার পর থেকেই ইসরায়েলের এই সামরিক সরঞ্জামের ঘাটতি তৈরি হয়েছিল। চলমান যুদ্ধে উপর্যুপরি ক্ষেপণাস্ত্র হামলার মুখে সেই সংকট এখন চরমে পৌঁছেছে।
মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-এর বরাতে জানানো হয়েছে, ইরান তাদের ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়াতে এবং ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে কিছু ক্ষেপণাস্ত্রে ক্লাস্টার মিউনিশন বা গুচ্ছ বোমা যুক্ত করতে শুরু করেছে। এর ফলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর চাপ বহুগুণ বেড়ে গেছে, যা মজুদ দ্রুত শেষ হওয়ার অন্যতম প্রধান কারণ। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। আগামী মে মাসে নারী ক্রিকেটারদের নিয়ে নতুন একটি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শনিবার বিসিবির নারী উইং এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী 5 মে থেকে 14 মে পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হবে বিসিবি উইমেন্স কাপ 2026। মূলত ঢাকা নারী প্রথম বিভাগ ক্রিকেট লিগে অংশ নেওয়া ক্রিকেটারদের খেলার সুযোগ করে দিতেই এই আয়োজন। টুর্নামেন্টে মোট 8টি দল অংশগ্রহণ করবে, যেখানে সুযোগ পাবেন 112 জন নারী ক্রিকেটার। বিসিবি জানিয়েছে, অংশগ্রহণকারী প্রতিটি ক্রিকেটার পুরো টুর্নামেন্টের জন্য 25,000 টাকা করে ম্যাচ ফি পাবেন। এছাড়া খেলোয়াড় এবং কোচিং স্টাফদের আবাসন ও যাতায়াতের সুবিধা নিশ্চিত করবে ক্রিকেট বোর্ড। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলসহ ব্যক্তিগত নৈপুণ্যের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে প্রাইজ মানি ও পুরস্কারের ব্যবস্থাও রাখা হয়েছে। ঘরোয়া নারী ক্রিকেটের মান উন্নয়ন ও ম্যাচ প্র্যাকটিস বাড়ানোর লক্ষ্যে এই পদক্ষেপ নিয়েছে বিসিবি। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 1টা নিউজ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।